हेलो स्टूडेंट्स, तो तुम्हारा देखते पाচ্ছ আজকে তোমাদের 12/6/2024। তো আজকে ডেটেই এই নোটিশটা পাবলিশ করা হয়েছে পিএসসি তরফ থেকে। তো এই নোটিশের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের যে 2022-এ যে পিএসসি জেইর পরীক্ষাটা হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের, তার মোটামুটি কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে তার একটা টেন্টেটিভ কিন্তু আইডিয়া পিএসসি তরফ থেকে জানানো হয়েছে। তো এইভাবে যদি পিএসসি অ্যাক্টিভ থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু রিটেনের আসতে চলেছে। আমার যেটা মনে হয়, আমি লাস্টে ডিসকাশন করব যে মোটামুটি কবে নাগাদই রেজাল্ট কিন্তু হতে পারে। তার আগে তোমরা ভিডিওটা পুরো দেখে নিও। এবং এই ভিডিওর মাধ্যমে দেখো তোমাদের দেওয়া আছে, লেখা আছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 98psc.con। তো এখানে ভ্যাকেন্সি রিগার্ডিং তোমাদের একটা লিস্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু টেন্টেটিভ। এবং দেখো সিভিলে জুনিয়র ইঞ্জিনিয়ার যে ভ্যাকেন্সিগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, যেটা 2017-তে ভ্যাকেন্সি ছিল না। তো এখানে টোটাল সিট আছে কিন্তু 259টা, যার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 96, ওবিসি 21A, ওবিসি বি 13, এসসি 40, এসটি 82। বাকিগুলো তোমরা দেখে নিও। এবং এরপরে নেক্সট তোমাদের যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সব থেকে বেশি, সেটা হচ্ছে তোমাদের পিএইচই, তোমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যেটা তাতে কিন্তু তোমাদের বলা হয়েছে সেখানে কিন্তু তোমাদের 139টা ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভের জন্য 73। এবং তারপর আমি যদি বলি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে তোমাদের 134টা ভ্যাকেন্সি আছে। এবং তারপরে যদি আমি বলি সেটা হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, 132টা, টোটাল 70টা জেনারেলের ভ্যাকেন্সি আছে। তো এইভাবে তোমাদের কনজারভেটিভভাবে কিন্তু তোমাদের পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টে টোটাল 121টা ভ্যাকেন্সি আছে। তো এই মোটামুটি তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু যে ডিপার্টমেন্টগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়নি সেগুলো কিন্তু মেনশন করা আছে। এবং তোমাদের টোটাল যে সিটগুলো আছে সেটা হচ্ছে পিএসসি জেইতে 2022-এ মোটামুটি সেটা হচ্ছে 852টা, যার মধ্যে জেনারেলে 385টা টোটাল সিট আছে, যেটা 2017-র রেসপেক্টে অনেকটাই বেশি। আমি স্লাইডে কম্পেয়ার করে তোমাদের দেখাবো যে 2017-তে কতগুলো ভ্যাকেন্সি ছিল। এই দেখো, আমি তোমাদেরকে এটা কম্পেয়ার করে দেখাচ্ছি যে 2017-তে যে ভ্যাকেন্সিটা হয়েছিল যেই সিভিলের জন্য, তাতে কিন্তু টোটাল তোমাদের 635টা ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে রিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 259টা ভ্যাকেন্সি কিন্তু লোকেট করা ছিল, যেটা এবছরে কিন্তু অনেকটাই বেশি। তো আমি বলেছিলাম তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, আর সেরকমই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই বেড়েছে। প্রায় তোমাদের 120-30-এর বেশি ভ্যাকেন্সি এবারে আছে। তো তোমরা কিন্তু প্রিপারেশন সেইভাবে নেবে। এবং এই ভ্যাকেন্সির রেসপেক্টে তোমাদের কিন্তু কাট অফ কী হতে পারে সেটাও কিন্তু আমি ডিসকাশন করব, যদি তোমরা কমেন্ট করো। আমি আশা করব তোমাদের কাট অফ খুব একটা বেশি যাবে না, এবং সেটারও ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যদি তোমরা বলো। এরপর নেক্সট আমরা সিভিলের পর আমরা চলে গেলাম মেকানিক্যালে। টোটাল মেকানিক্যালে কিন্তু ভ্যাকেন্সি আছে 73, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 40। এবং এরপরে লাস্ট যেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট টোটাল ভ্যাকেন্সি আছে 68, যার মধ্যে আনরিজার্ভে 35টা। এবং এখানে তোমাদের সমস্ত ডিসক্রিপশানগুলো দেওয়া রয়েছে। এটা আজকেরই নোটিফিকেশান, তোমরা চাইলে তোমাদের পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এবং আশা করব এইভাবে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ চালাও, কেন কি আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি এর ভ্যাকেন্সিটার তোমাদের ফাইনাল কিন্তু রিটেনে বেরিয়ে যাবে। যদি আমি ভুল না হয় তাহলে এই মাসের লাস্টে বা নেক্সট মাসের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এর রিটেন রেজাল্ট বেরোতে পারে। তো তোমরা তোমাদের মতন করে প্রিপেয়ার হও। এবং তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি এখন বর্তমান সময়ে তোমাদের কাছে কিন্তু অনেক বড় অপরচুনিটি। এই অপরচুনিটি ছেড়ো না, সবাই কিন্তু ইন্টারভিউর জন্য প্রপারলিভাবে রেডি হতে শুরু করে দাও। আর ইন্টারভিউর যে কাট অফ মার্কস, সেই কাট অফ মার্কসটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব।